I want nobody but you. কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি কিছুদিন আগে এসেছিলাম কলকাতায়। তো কলকাতাতে আমার অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে, তো ভাবলাম একটা নতুন জায়গায় যাই। সেজন্য আপনাদেরকেই নিয়ে চলছি নতুন জায়গায়। চলুন আমার সাথে ঘুরে আসবেন আজকে একটা নতুন জায়গায়। জায়গাটা হচ্ছে বৈদিক ভিলেজ, রাজারহাট থেকে কিছুটাই দূরে। এটা হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম একটু গ্রাম সাইড, শহরের পাশেই কিন্তু গ্রাম। দেখতে ভালো লাগছিল, এত ভালো লাগছিল। রাস্তাটা খুবই খারাপ ছিল, যাওয়ার রাস্তাটা, কিন্তু ওখানে যাওয়ার পর এত সুন্দর লাগছিল। এটা হচ্ছে মেন গেটটা বৈদিক ভিলেজের। এটা অ্যাকচুয়ালি একটা রিসোর্ট। তো এটা হচ্ছে রাজারহাটের পাশে, যেটা শহরের কাছেই কিন্তু আবার একদমই গ্রাম। তাই জন্য আপনাদের খুবই ভালো লাগবে। আর ওখানে গিয়ে তো দেখলাম এত ভিড়। অ্যাকচুয়ালি স্যাটারডে ছিল, সানডে তো অফ ছিল, আবার মানডে তো অফ ছিল। এই জন্য অনেক ট্যুরিস্ট এসছে আজকে এখানে থাকার জন্য, উইকেন্ডেতে থাকবে বলে। তো আমরা যখন ওখানে ঢুকলাম, আমি তো রিসেপশন খুঁজে পাচ্ছিলাম না। ওরা সবাই রিসেপশানে চলে গেছে, আমি তো রিসেপশানই খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, অনেকখানি হেঁটে 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 যাওয়ার পর, ভেতরে অনেক ঢুকে হেঁটে যাওয়ার পর অ্যাট লাস্ট রিসেপশান পেলাম। তো রিসেপশানে গিয়ে আমরা জানতে পারলাম যে আমাদের যে রুমটা ছিল সুপিরিয়র রুম, ওটা নাকি বাই সামহাও ওদের মানে অন্য আরেকজনকে দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমাদেরকে দিল একটা লেক ভিউ ভিলা, যেটার প্রাইস আরও অনেক বেশি ছিল। যাই হোক, ওনাদের ভুলের জন্য যেহেতু আমরা আমাদের বুকিং রুমটা পাইনি, সেজন্য ওনারাই আমাদেরকে একটা সুন্দর একটা রুম দিয়ে দিলেন। বলছে এটা এটা আমাদের হচ্ছে, যখন আমরা ওখানে গেলাম আমাদেরকে ওয়েলকাম জানানো একটা ড্রিঙ্ক দিল, অনেকটা লেমন জুস টাইপের, বেশ ভালো লাগলো খেতে। চলুন আজকে ঘুরে দেখিনি কি কি করলাম। তারপর আমরা চললাম আমাদের রুমের উদ্দেশ্যে, সেই বিখ্যাত আমাদের লেক ভিউ ভিলাতে, যেটা ছিল রিসেপশন থেকে একটু দূরে, হেঁটে যেতে হয়েছে। তো জঙ্গলের মাঝখান দিয়ে খুব সুন্দর একটা রাস্তা। এগুলো পরপর ওনাদের ভিলা ছিল, তো আমাদের ভিলাটা একটু দূরে ছিল। বাট সবগুলো ভিলাই ফুল ছিল একদম, মানে কোথাও খালি নেই, প্রচুর লোকজন এসছে এখানে। তো আমাদের ভিলাটা ছিল, আমাদের রুমটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা কোন রুমে ছিলাম, কেমন ছিল রুমটা। 15,000 নিয়েছিল আমাদের সেই রুমটা কস্ট, ওয়ান ডে। তো ওনাদের রিসেপশনের একজন লোক আমাদেরকে নিয়ে যাচ্ছেন সেই রুমে। একটু হেঁটে হেঁটে যেতে হয়েছে, খুব একটা দূরে ছিল না, আমাদের কোনো অসুবিধা হয়নি, ভালোই লাগছিল জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যেতে। আমি তো ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো এগুলো পরপর ভিলা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই বিখ্যাত বাথরুম। এখানে একটা ন্যাচারাল ভিউ দেওয়ার জন্য একটু ওপেন করেছে।
বাথটাব। ড্রয়িং রুম রয়েছে একটা, বসে বসে ভিউ দেখার জন্য। সাঁতার কাটো, সাঁতার কাটো। অনেক দিন পর সুইমিং পুলে ছিলাম, আজকে সাঁতার কেটে বেশ মজা লাগছিল। অনেক দিন পর সাঁতার কাটতে পেরেছি, আমার তো দারুণ লাগছিল সাঁতার কেটে। তো তারপর আমরা সন্ধ্যাবেলায়, আমরা তো দুপুরবেলা গেছিলাম, তারপর অনেকক্ষণ সুইমিং পুলে ছিলাম। তারপর সন্ধ্যাবেলা ওখানে সুইমিং পুলের পাশেই দেখলাম সবাই বসে বসে ফুচকা খাচ্ছে, চাট খাচ্ছে। তো আমরা যাওয়ার পর ওখানে ফুচকা শেষ, অলমোস্ট চাটও শেষের পথে। যাই হোক, চাটটা পেলাম, পেয়ে তারপর চাট খেলাম। একটা কথা আপনাদের বলে রাখছি, এখানে কিন্তু মানে সব কিছুই অনেক কস্টলি। যেমন ধরুন চাট, ফুচকা, অনেক 5টা ফুচকাই অনেক দাম। তো এখানে মানে সব কিছুই অনেক কস্টলি। তো তারপর আমরা রাত্রিবেলা ডিনার করব যেখানে, সেটা হচ্ছে একটা বেঙ্গলি কুইজিনে। তো সেখানে বাঙালি খাবার ছিল। ওনাদের 3টে রেস্টুরেন্ট ছিল, একটা অগ্নি, একটা আগ্না আর একটা ভূমি। অগ্নিতে আপনি এমনি স্ন্যাক্স আইটেম, বিভিন্ন স্টার্টার আইটেমগুলো পাওয়া যায়। আগ্নাতে হচ্ছে ডিনার যেটা থাকে, আর ভূমিতে হচ্ছে বাঙালি খাবার। তো আমরা প্রথমে এসে ভূমিটা দেখে গেলাম। এটা আবার রিসেপশন থেকে, মানে আমরা যেখানে ছিলাম ওখান থেকে অনেকটাই দূর। আপনাদের টোটো দিয়ে অথবা ওনাদের গাড়ি সার্ভিস রয়েছেন, ওখান দিয়ে ওটা দিয়ে আসতে হয়। তো ওটা করে আমরা এলাম। প্রথমে আমরা হেঁটে হেঁটে এলাম এটা দেখার জন্য। দেখলাম পুরো মাটির ঘর, এখানে দোতলা মাটির ঘর একটা রয়েছে, সব কিছুই মাটির, আবার ভেতরে এসি ছিল। জাস্ট আমরা ঘুরে ঘুরে দেখে এলাম, জিজ্ঞেস করলাম ওনাদের যে কখন আসবো ডিনার করতে। ওনাদের এই ঘরের সামনে সুন্দর করে আঁকা রয়েছে, বেশ ভালো লেগেছে দেখতে। এবং তারপর আমরা অগ্নিতে চলে এলাম। ওখানে আমার মেয়ের পছন্দ লেমন জুস, লেমন সোডা, ওটা এত টেস্টি ছিল না, আমি কখনো মানে সবসময় আমরা কোথাও গেলে লেমন সোডা খাই, কিন্তু এখানের লেমন সোডাটা ছিল আমার খাওয়া বেস্ট। কিন্তু লেমন সোডা অনেক কস্টলি ছিল। তারপর আমরা ওখানে একটু স্টার্টার আইটেমগুলো খেয়ে দিয়ে অগ্নিতে, তারপর আবার ফিরে এলাম ভূমিতে। ভূমিতে আসার পর ওখানে যে প্লেটগুলো দিল সব কটা মাটির প্লেট ছিল, গ্লাসগুলো মাটির ছিল। তারপর আমরা অর্ডার করলাম একটা ওনার থালি, বেঙ্গলি থালি। অনেক অনেক কস্টলি ছিল বেঙ্গলি থালিটা। তো যাই হোক, একটা অর্ডার করেছে, দেখো শুক্তো ছিল, চিকেন ছিল, তার কোফতা, তারপরে এটা চিংড়ি মাছ ছিল, তারপরে একটা ফিশের ইয়ে ছিল, কি বলে এটাকে, ভাপা, তারপরে মাটন ছিল, চাটনি ছিল, রাধাবল্লভী ছিল। তারপরে এগুলো মানে অনেক টেস্টি ছিল খেতে, অনেক আইটেম ছিল। আমি তো সবজি খেয়ে শেষ করতে পারছি। আবার ইলিশ মাছ ছিল তাতে। ফার্স্ট আমাদের যাওয়ার পর আমাদের সেই দই দিল, ঘোল যেটাকে বলি, দই দিয়েছে, লস্যি, তারপর আম পোড়ার শরবত দিয়েছে। সবকটা আইটেমই ভালো ছিল। তারপরে এত কিছু খেয়ে আমরা হেঁটে হেঁটে এলাম ওখান থেকে। এটা হচ্ছে রাত্রির ভিউটা, গেট, মেইন গেটটা থেকে একটু বেরিয়ে যেতে হয়। এই যে হেঁটে হেঁটে এসছি, আবার কিছুক্ষণ ঘুরে টুরে তারপর আমরা ঘুমাতে চলে গেছি। তারপর আবার সকালবেলা উঠে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, ব্রেকফাস্টের জন্য পে করতে হয়েছে। তো ব্রেকফাস্ট নিলাম, ইডলি, ধোসা সব কিছুই ছিল। তো আমি লুচি নিয়েছি, ইডলি নিয়েছিলাম, সব কিছু একটু একটু নিয়েছিলাম। জাস্ট ভালো ছিল ব্রেকফাস্টটা, কিন্তু খুবই ভালো ছিল। আর খেলাম চা, সকালে তো একটু চা খেতেই হবে। আর কিছু ফ্রুটস নিয়েছিলাম।
তো আমরা খেয়ে দিয়ে তারপর ওটা একটু ভিলাটা ঘুরতে বেরিয়েছিলাম, যে এখান তো অনেক বড় এরিয়া আর এত বৃষ্টি হচ্ছিল না, তো একটু ছাতা মাথায় দিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম। তো আমরা এই জায়গাগুলো, আমাদের ভিলার আশেপাশে যে লেকটা ছিল সামনে, ওই লেকটার পুরো সার্কেল আমরা ঘুরছিলাম। এত সুন্দর ছিল, সবকটা একদম মানে ফুল ছিল লোকে। আর দেখতেও খুব সুন্দর লাগছিল। বৃষ্টি হওয়ার পর যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, জায়গাটা খুব ভাল লাগছিল দেখতে। কিন্তু মেট্রোতে সমস্যা হলো 3-4টা অভিমুখ থাকে। গেট কি গেট তো কি হয়েছে আমরা তো যাচ্ছি কোথায় যাচ্ছি? It's a roundabout, you know. আর যদি লাগবে রাস্তায় তো শেষ হচ্ছে না, ওই দিকেও আছে ভিলা, এদিকে মানুষও। তারপর আমাদের ঘোরাঘুরি শেষ, কিছু ফটো সেশন করলাম। এত বৃষ্টি হচ্ছিল, ওরা আবার নেমে পড়লো সুইমিং পুলে, আমি আর নামিনি, আমি ফটো সেশন করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা আবার ফিরে আসছি আগরতলাতে। আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আগরতলার উদ্দেশ্যে। আমরা এখান থেকে যাচ্ছি এয়ারপোর্ট, কাছেই ছিল এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।